आपकी আদালতে লাইফস্টাইল কোচ সন্ন্যাসী গৌর গোপাল দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি মানুষকে বিভ্রান্ত করেন। দেখুন গৌর গোপাল দাস মহারাজ, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি। আমাদের এখানে বজরংবলী হনুমানকে মহাবলী বলা হয়, মনে করা হয় উনি শক্তির আধার। আর আপনি বলছেন যে হনুমানের ডিপ্রেশন হয়েছিল, আপনি বলছেন যে হনুমান আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। মহাবলী হনুমানকে আমি এইভাবে ব্যাখ্যা করিনি, কিন্তু এমনটা বাল্মীকি মহর্ষি ব্যাখ্যা করেছিলেন। বাল্মীকি মহর্ষি এই কথাটা সংস্কৃত শ্লোকে লিখেছিলেন যে হনুমান যখন বসেছিলেন, সীতা মাকে খুঁজে পাননি, জায়গায় জায়গায় সীতাকে খুঁজেন, ওনাকে যখন কোথাও খুঁজে পেলেন না তখন বসেছিলেন, তারপরে হতাশ হয়ে পড়েন, ডিপ্রেস হয়ে পড়েন। কারণ এত চেষ্টা করার পরেও, এত এফর্ট লাগানোর পরেও যে জন্য এসেছিলেন উনি সেটা খুঁজে পাননি। আমাদের কেমনটা হয় না? এত চেষ্টা করে, এত পরিশ্রম করে নিজেকে নিংড়ে দিয়েও সীতাকে খুঁজে পাই না। হনুমান বসে পড়েন আর হতাশ হয়ে যান, ভাবেন এবার আমার আত্মহত্যা করা উচিত। কেন জানেন? কারণ কোন মুখে যাব প্রভু শ্রীরামচন্দ্রের কাছে, কোন মুখে যাব সুগ্রীবের কাছে যিনি দায়িত্বটা আমার উপর দিয়েছিলেন, কোন মুখে যাব আমার বাবা মার কাছে যারা এত টাকা খরচ করেছেন আমার ইঞ্জিনিয়ারিং এর, আমার পড়াশোনা আছে, কোন মুখে গিয়ে বলবো এটা আমার দ্বারা হয়ে উঠছে না, কোন মুখে যাব আমার পরিবারের সামনে, কি করে দাঁড়াবো গিয়ে? আমার উপর সবাই কত ভরসা করে, আর আমি বলবো আপনাকে মহাবলী হনুমান সবসময় মহাবলী থাকবেন। ওনার মধ্যে কোনো খামতি আছে নাকি? সর্বদা মহাবলী থাকবেন। তবে তিনি মহাবলী এই জন্য নন যে পাহাড় উঠিয়েছেন, সেটা তো ঠিক আছে। মহাবলী এই জন্যে কারণ নিজেকে উঠিয়েছেন। পাহাড় তো যে কেউ উঠিয়ে নেবে, নিজেকে ওঠানো এই ব্যাপারটাই হলো মহাবলীর ব্যাপার। তারপর যখন এইভাবে বসেছিলেন তখন ভাবলেন নিজের প্রাণ নিয়ে আমি কি এমন করে ফেলবো, হ্যাঁ, চেষ্টাটা করি বরং, তাহলে বরং হতে পারে, একটা চেষ্টা তো করাই যেতে পারে। এই রকমটাই ভেবেছিলেন। আর আত্মহত্যার ভাবনার বর্ণনাও রয়েছে, সমুদ্রে ডুবে মরবো, আগুন দিয়ে মরবো, এগুলো সংস্কৃত শ্লোকে রয়েছে, আমার কাহিনী নয়, আমি কাউকে কিন্তু বিভ্রান্ত করিনি। আর তারপর এইভাবে চোখ খুললেন আর ভাবলেন যে অশোক বনে তো আমি খুঁজে দেখিনি, সামনেই তো অশোক বন। আর তারপর যখন ওখানে গেলেন তখন সীতাকে পেয়ে গেলেন। বাল্মীকি মহর্ষি এমনটা ব্যাখ্যা করেছিলেন, আমি কোনো গল্প বানাইনি। দেখুন আপনি বললেন যে ভুল আর সঠিকের চক্করে বিভ্রান্ত হবেন না। जी, दर्द मिले हैं काफी मगर हमने मुस्कुराना नहीं छोड़ा। दर्द मिले हैं काफी मगर हमने मुस्कुराना नहीं छोड़ा। ख्वाब टूटे हैं कई फिर भी हमने जिंदगी से मुंह नहीं मोड़ा। रास्ते रास्ते मुश्किलों से भरे हैं, रास्ते मुश्किलों से भरे हैं फिर भी हमने चलना नहीं छोड़ा। जिंदगी के इन सारी मायूसियों और उतार चढ़ाव में हमने अपनी उम्मीदों से नाता नहीं तोड़ा। আপনি জানেন কি, যখন প্রত্যাশা করা ছেড়ে দেবেন হতাশা আরো বেশি গ্রাস করবে আপনাকে। When we lose hope is when we think of giving up our life. আপনি বললেন যে মদ্যপান করবেন না। হ্যাঁ, আপনি কি করে জানলেন মদ্যপান করলে কি হয়? এক মাতাল প্রচুর মদ্যপান করে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। তখন ওই মাতাল পুরোহিতকে জিজ্ঞাসা করেন, বলো সবচেয়ে বড় কে? তো পুরোহিত বাবু বলেন সবচেয়ে বড় মন্দির। সে বলে মন্দির যদি বড় তাহলে পৃথিবীতেই আটকে কেন? পুরোহিত বললেন যে পৃথিবী বড়। তখন সে বলে পৃথিবী যদি বড় তাহলে শেষনাগেতেই আটকে কেন? তখন বলে যে শেষনাগ বড়। সে বলে নাগ যদি বড় তাহলে শিবের গলাতেই আটকে কেন? তখন পুরোহিত বললেন মহাদেব শিব বড়। তাই যদি মহাদেব শিব বড় তাহলে কৈলাসের মধ্যেই আটকে কেন? পুরোহিত হার মেনে বলছে কৈলাসই বড় আমার ভাই। আর সে কৈলাস যদি বড় তাহলে হনুমানের হাতেই আটকে কেন? তো এই পুরোহিত মশাই ক্রমশ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিলেন। তিনি বলেন তুমি বলো এই সংসারে যে এই বিশ্বে আচ্ছা কে সবচেয়ে বেশি বড়? সে বলে এই বিশ্বে তো ও বড় যে একটা গোটা বোতল খালি করে কোনো কিছুতে না আটকে নিজের পায়ে দাঁড়িয়ে। এই যে জোক, এর অন্যটা পুরো ভাইরাল হয়ে গেছিল। তো এরই কিছু আর কি পয়েন্ট বলা হয়েছিল। কিন্তু লোকে তো বলে যে नशा शराब में होता तो नाचती बोतल। একদম একদম। আমি একটা শের শুনিয়ে দিই স্যার।
तौहीन न कर शराब को कड़वी कहकर, तौहीन न कर शराब को कड़वी कहकर, जनाब जिंदगी के तजुर्बे उससे भी ज्यादा कड़वे होते हैं। আপনি ওটা খান কিনা জানতে পারলাম না। না 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 না, এখনো অব্দি ছুঁয়ে দেখিনি, কখনো ছুঁয়ে দেখার ইচ্ছেও নেই। একটা সংস্কৃত শ্লোক শোনাই আপনাকে, খুব ভালো লেগেছিল, পড়েছিলাম কোন একটা সময়। नैवं पश्यति जन्मान्धः कामान्ध नैव पश्यति, मदोन्मत्त न पश्यन्ति, अर्थी दोषम न पश्यति। এর মানেটা হলো নেমম পশ্চাৎ জন্মান্ধ, যে জন্মে থেকে অন্ধ, মানে সে তো নেত্রহীন, মানে ফিজিক্যালি দেখতে পাবে না, ফিজিক্যালি দেখতে পাবে না। কামান্ধ নৈব পশ্যতি, কাম বাসনা মানে যার মধ্যে খুবই রয়েছে, সেও সামনের কাউকে দেখতে পায় না, সে কাউকে রেসপেক্টের নজরে দেখতেই পাবে না, মানে তার দৃষ্টি অন্যরকম, তার দৃষ্টি দোষ আছে। অর্থে দোষম না পশ্যতি, যে কোনোভাবে শুধু টাকা পয়সা কামাতে চায়, সে কোনো দোষ দেখে না, কোনটা সঠিক কোনটা ভুল, যা কিছু সে একটা করে ফেলে। কিন্তু চতুর্থ যে ব্যাপারটা খুবই বড়, মদোন্মত্ত না পশ্যতি, মানে যার রীতিমতো নেশা হয়ে গেছে, সেও কিন্তু ঠিক মতো দেখতে পায় না। মদের নেশার থেকে অনেক বড় নেশা হলো অহংকারের নেশা, অহংয়ের নেশা। কেন জানেন? কারণ মদের নেশা তো এক রাতে নেমে যাবে, ঠিক আছে, কিন্তু যার অহংকারের নেশা চড়ে গেছে না, তার সামনে বড় বড় ওস্তাদ বসে থাকলেও সে তাদের গুণ দেখতে পাবে না, তার মনে হবে যে আমি তো এদের মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ, আর সেই জন্যই না, ওই যে সে একটা খুব সুন্দর গান আছে না, ওই कलौराएंगे नगमों की खिलती कलियां चुनने वाले, मुझसे बेहतर कहने वाले, तुमसे बेहतर सुनने वाले, कल कोई मुझको याद करे, क्यों कोई मुझको याद करे, मशरूफ जमाना मेरे लिए, क्यों वक्त अपना बर्बाद करे। मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। আর কাল আমার থেকে আরো ভালো বক্তা, ওনার থেকে আরো ভালো শ্রোতা আসবে, কিসের জন্য এত অহংকার নিয়ে বসে থাকবো? এই নেশা থেকেই আমি খুব সাবধান থাকতে চাই। অন্য নেশা তো আর আমি কিছু করব না কখনো, আর কাউকে তো আমি অন্য বলি না যে তোমরা ড্রিঙ্ক করবে কি করবে না, কখনো বলিনি, এসব কখনোই বলিনি আমি। হ্যাঁ, শুধু একথা অবশ্যই বলবো যে আত্মসন্তোষ যখন ভেতর থেকে মানে খুঁজতে থাকবে আর কি, তখন বাইরের বস্তুর দরকার পড়বে না। কিন্তু এই নেশা, মারাত্মক নেশা, একে নামানো কিন্তু খুবই খুবই কঠিন। আপনারা সবাই সাপোর্ট করুন, আপনারা সবাই প্রার্থনা করুন যে এই নেশার বলি আমি কখনোই না হই। সত্যি। আপনার মাথা গরম হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কেন হবে না? আমিও তো মানুষ। শুনেছি নিউ ইয়র্কে কেউ আপনার মুখের ওপর বলে দিয়েছিল যে আপনি একদম পাক্কা নাটকবাজ। আগে হ্যাঁ, দেখুন, রাগ বা মাথা গরম হওয়াটা খুবই সাধারণ ব্যাপার। আপনাদের মধ্যে কতজনের রাগ হয়? আরে থ্যাংক ইউ। এক মহিলাকে মানে তার স্বামী জিজ্ঞাসা করেন, তোমার যখন আমার উপর প্রচুর রাগ হয়, সেই রাগ কমানোর জন্য তুমি ঠিক কি করো? তো মহিলা বলেন, আমি বাথরুমে কমোড পরিষ্কার করি। তখন স্বামী বলেন, আরে বাথরুমের কমোড পরিষ্কারের সঙ্গে আমার উপর থেকে রাগ কমার কি সম্পর্ক? সে বলেন, না, তোমার টুথব্রাশটা দিয়ে পরিষ্কার করি। তো পরের দিন আপনার মুখে একটু স্পেশাল এফেক্ট আর কি, সরি জাজ ম্যাডাম। কিন্তু আমি একটা জিনিস শিখে নিয়েছি, রিয়্যাক্ট করে সিচুয়েশন বদলাচ্ছে না তো। তাই খুব ভেবে চিন্তে নিজের রেসপন্স দেওয়া খুবই জরুরি। একটু সময় দিন। যখন মাথা গরম হয় না, তখন আপনি কিছু না কিছু হয়তো বলে ফেলবেন, করে ফেলবেন। একটু সময় দিন, মাথা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিন। যখন সে এসে গালিগালাজ করে ফেলেছিল, কটু কথা বলে ফেলেছিল, নাটক করছি এমন বলে দিয়েছিল, আমি সবার আগে নিজের মনকে বলি যে দেখো ভাই, এ তো বলে ফেললো, কিন্তু এই কথাটার মধ্যে কোনো সত্যতা আছে কি? কারণ যদি ফিডব্যাকে সত্যি থাকে তাহলে তো শুধরোতে হবেই। কেউ যদি কিছু এসে বলে, আরে সেই কথা যদি বাস্তবিকতা থাকে তাহলে শুধরাতে তো হবেই। আমি নিজেকে মনে মনে এটাই বলি, আর অন্যটা যেটা বলছে তাতে তো সত্যতা নেই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সত্যতা নেই তার মানে প্রবলেম আমার নয়, প্রবলেম ওর। বন্ধু যখন সে এসে রাগ দেখিয়ে যায়, ঠিক আছে, তাহলে ভাবুন সে ভেতর থেকে কতটা আনহিল্ড। কার হিলিং এর দরকার আছে, কার সমাজের দরকার আছে, সামনের ব্যক্তির হিলিং এর বেশি দরকার। আমি ওর জন্য প্রার্থনা করেছি, আর এরপরে বলবো, আর প্র্যাকটিক্যালি
শুধু হিলিং করলেই চলবে না, প্র্যাকটিক্যালি ডিল করতেও হয়। একবারের ব্যাপার হলে ছেড়ে দেওয়া যেতে পারে, বারবার হচ্ছে তো বন্ধু, তখন কিন্তু ছাড়া উচিত নয়। তো আপনি কিভাবে ট্যাকেল করেন? ইসকনের লোকজনকে বাংলাদেশে মারা হচ্ছে, ইসকনের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আপনি তো কিছুই বলছেন না। হ্যাঁ, আজ প্ল্যাটফর্ম পেয়েছি, নিশ্চয়ই বলবো। আপনাদের মধ্যে কতজনের কখনো ঝগড়া হয়েছে? আরে থ্যাংক ইউ। আপনাদের মধ্যে বিবাহিত যারা আছেন তাদের কতজনের বাড়িতে ঝগড়া হয়? থ্যাংক ইউ। আপনাদের মধ্যে কতজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ঝগড়া হয়েছে? রোজ হয়। এই দেখুন, থ্যাংক ইউ। রোজ রোজ হয় বলছে। আমি অনেকবার বলি যে বিয়ের প্রথম বছরের স্বামী বলে স্ত্রী শোনে, বিয়ের প্রথম বছরে স্বামী বলে স্ত্রী শোনে, দ্বিতীয় বছরে স্ত্রী বলে স্বামী শোনে, আর তৃতীয় বছরে দুজনেই বলে আর প্রতিবেশীরা শোনে। এত চিৎকার চেঁচামেচি করছে দুজনে, খুব ঝগড়া চলছে। দেখুন, কনফ্লিক্ট কনফ্লিক্ট ছোট ঘর থেকে শুরু করে দেশের মধ্যেও সব জায়গাতেই আছে, ঝগড়া চলছে। ঠিক আছে তো? আর আমি সবসময় বলি, কে সঠিক আর কে ভুল সেই চক্করে পড়ার থেকে বেশি ভালো বরং কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা দেখা বেশি দরকার। আমরা ব্যক্তির চক্করে পড়ে মূল কারণটা কিন্তু ভুলে যাই। অন্যায় যেখানেই হোক, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তো তুলতেই হবে। ডোন্ট টক অ্যাবাউট হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং, টক অ্যাবাউট হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ইজ ভায়োলেন্স রাইট? ইজ কিলিং রাইট? নো। ইজ টেকিং অ্যাওয়ে পিপলস রাইটস রাইট? নো। তাহলে আমি কেন বলবো কে ঠিক কে ভুল? আচ্ছা, সারা বিশ্ব কি দেখবে না কে ঠিক আর কে ভুল? হ্যাঁ, এই জন্য আমি সবসময় বলি, ডোন্ট গো বাই হু, গো বাই হোয়াট। আর যখন অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তোলা অনেক বেশি দরকার। আমি সবসময় বলি, দ্য ওয়ার্ল্ড ডাজন্ট সাফার বিকজ অফ দ্য ভায়োলেন্স অফ দ্য ব্যাড পিপল। The world doesn't suffer as much because of bad people. The world suffers because of the silence of the good people. ठीक? इसलिए the good people don't remain silent and doesn't remain